কিনা দেখো এত বড় বাড়ি আমার তো ভাড়া থাকার সিস্টেম নাই। এত রুম আমার বাড়ির মধ্যে, এত রুম। আমার বাংলা বাড়ি পুরা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বাংলা বাড়ি আমার বাড়িতে অনেক লোক। এত বড় বাড়িতে তো আমি হাজব্যান্ডকে নিয়ে একা ভাড়া থাকতে পারবো না, তাহলে তো আরও লোকজন থাকতো, তাই না, যদি ভাড়া থাকতাম। তো আমার পরিবারে আসলে হচ্ছে যে আমার শাশুড়িকে নিয়ে অনেক অনেক ব্লগ দিছি, অনেক ব্লগ দিছি, যেটা যারা নিউলি আমি 2-3 মাস ধরে দিচ্ছি না, তার কারণ আসলে ভালো হয়। নিচের রুমটা একটু অন্ধকার লাগে, কারণ নিচে অনেক বিল্ডিংয়ের মধ্যে পড়ে পড়ে হয় না। তবে একটা কথা কি জানো, নিচের আমি উপরের রুমে থাকবো, কিন্তু সেটা আসলে উইন্টার সিজনে আমি চলে যাবো উপরের রুমে। কারণ হচ্ছে যে এখন উপরের রুমটাতে তোমরা জানো যে উপরের রুমটা আসলে পুরোপুরি তৈরি হয় নাই, আর আমাদের উপরের রুমে কোনো ওয়াশরুম নাই। তো উপরের রুমে ওয়াশরুম রেডি করতে হবে, ওয়াশরুম রেডি করার পরে আমি যেতে পারবো উপরের রুমে। আমার শ্বশুর শাশুড়ি কোথায় আছে তাদেরকে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না। তো অনেকে আমাকে কমেন্টস করতেছো যে আপু তোমার শাশুড়িদের সাথে ভিডিও দেখাও। আসলে আমি তো অনেকদিন ধরে ভিডিও দেখাচ্ছি না, আগে কিন্তু আমি দেখাইতাম। তোমরা কিন্তু যারা যারা আমার শ্বশুর শাশুড়িকে দেখো নি, নিচের দিকে গেলে কিন্তু ভিডিও দেখতে পারো। আমি কিন্তু লুকোচুরি করি নাই, আমার ফ্যামিলির সবাইকে দেখাইছি। আমার ফ্যামিলি এমন কেউ নাই আমি দেখাই নাই, শ্বশুর শাশুড়ি দেবর সবাইকে দেখাইছি আমি। আর আমার দেবরের সাথে আমার অসংখ্য ব্লগ আছে, শাশুড়ি মার সাথে আরও বেশি ব্লগ আছে আমার। রান্না বান্না থেকে শুরু করে ঘোরাফেরা, শাশুড়ি মার সাথে পার্কে পর্যন্ত যাওয়া, সকল ব্লগ কিন্তু আছে। তাহলে আমি যদি না দেখাইতাম প্রথম থেকে, তাহলে কিন্তু কথা ছিল। কিন্তু সবাইকে ইন্ট্রোডিউস করানোর কথা আমি করাইছি, কিন্তু এরকম সবাই করাই কিনা জানি না। পাকিস্তানের ফ্যামিলিতে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে না, তারপরে আমি সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসছি। কারণ মানুষ অনেক কথা বলতো যে ক্যামেরার সামনে আনলে না আনলে মানুষ বলতো কি ফ্যামিলির লোক কোথায়, ক্যামেরার সামনে আনো না কেন, তুমি কি লুকাই বিয়ে করছো, এটা ওইটা বলতো। শ্বশুর বাড়ি আছে কিনা দেখো এত বড় বাড়ি আমার তো ভাড়া থাকার সিস্টেম নাই। এত রুম আমার বাড়ির মধ্যে, এত রুম। আমার বাংলা বাড়ি পুরা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বাংলা বাড়ি আমার বাড়িতে অনেক লোক। এত বড় বাড়িতে তো আমি হাজব্যান্ডকে নিয়ে একা ভাড়া থাকতে পারবো না, তাহলে তো আরও লোকজন থাকতো, তাই না, যদি ভাড়া থাকতাম। তো আমার পরিবারে আসলে হচ্ছে যে আমার শাশুড়িকে নিয়ে অনেক অনেক ব্লগ দিছি, অনেক ব্লগ দিছি, যেটা যারা নিউলি আমি 2-3 মাস ধরে দিচ্ছি না, তার কারণ আছে। কারণ শাশুড়ি মা এখানে নেই এখন। আমরা যে বাড়িটা চেঞ্জ করছি, তারপরে আমার শাশুড়ি মা ননদের বাসায় গেছে লাহোরে। তো ওখানে আসলে আমার ননদের একটু সিক, তো তাকে দেখার জন্য গেছে সেখানে। না হলেও এখনও 3-4 মাস ধরে ওখানেই থাকবে, কারণ যেহেতু আমার ননদের একটু প্রবলেম আছে। কী প্রবলেম সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন যে কী প্রবলেম হতে পারে মেয়েদের বিয়ের পর। তো সেক্ষেত্রে সে একটু প্রবলেম, যতক্ষণ পর্যন্ত বেবি না হচ্ছে ততক্ষণ তো আসতে পারবে না, ঠিক আছে। তো আমার ননদের আসলে শ্বশুর শাশুড়ি সব হচ্ছে বাইরের দেশে থাকেন, তো আমার ননদকে দেখার মতো কেউ নেই। তো সেখানে এই জন্য আমার শাশুড়ি মাকে যেতে হচ্ছে। তো ওখানে তিনি আছেন 2 মাস ধরে। আর বেসিক্যালি কথা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমি এখন বাড়িতে খুব কম থাকি, কারণ হচ্ছে আমার বাড়িতে কেউ থাকে না বলে। আমার জায়েরা বেসিক্যালি সবাই এখন একটু ইয়াতে আছে, বাবার বাসায় আছে। আর জায়েদেরকে দেখানো যাবে না, আমার দেবরদেরকে দেখাইছি আমি। তো সবাই আসলে দোকানের বিজনেসে ব্যস্ত, তো আমাকেও সেখানে যেতে হয়। সকালে সকালে আমি সেখানে যাই, সন্ধ্যাবেলা বাসায় আসি, রাতে আসি। তো এই জন্য আসলে দিনের বেলা আমার বাড়িতে থাকা হয় না। আর কুকিং ব্লগগুলো খুব বেশি করা হচ্ছে না, এই জন্য একজন আছেন উনি আমাদের রান্নাবান্নাটা করে দেন, একটা আন্টি উনি করে দেন, কারণ আমাদের দোকানে থাকা হয়, এই জন্য সময় হয় না। আমি যদি কুকিং করতাম, প্রতিটা ভিডিও কিন্তু দিতাম আমি। আগে কিন্তু প্রতিটা ভিডিও দিছি, এখন এই জন্য দিচ্ছি না। অনেকের অভিযোগ যে কুকিং ব্লগ দিচ্ছি না, কারণ এই জন্য দোকানে থাকা হচ্ছে, প্রচুর কাজের প্রেশার পড়ে গেছে, কারণ বরের উপর দিয়ে তো হয় না একা একা। আর তোমরা তো দেখছো আমি কিন্তু ব্লগ শেয়ারও করছি, তখন সকালে আমি কাজে যাচ্ছিলাম, খাবার রেডি করতেছিলাম। এটা রুটিনে কিন্তু আমি দিছি যে সকালে আমি যাচ্ছি, খাবার রেডি করতেছি, তোমরা দেখো বাইকে চলে গেলাম। আমি প্রতিটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তাহলে যারা যারা নতুন আছে তারাই হয়তো বুঝতে পারতেছো না যে আমার কী হচ্ছে রুটিন। যারা পুরনো তারা কিন্তু সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে কাহিনী। আমার শাশুড়ি এখানে নেই এখন, আর উনি যখন আসবেন ওনাকে ডেফিনেটলি ব্লগ আমি আবার দেওয়ার চেষ্টা করবো, ট্রাই এগেইন। বাট হচ্ছে এখন যেহেতু উনি নাই, আর তাছাড়া আমারও সময় হচ্ছে না, কারণ ওনাকে রেগুলারলি ব্লকে নিয়ে আসা, তো রেগুলার হচ্ছে না সময়, ঠিক আছে। তো উনি যখন আসবে আরও লেট হবে, 3-4 মাস আরও মনে হয় লেট হবে। তো ওনার আসতে অনেক সময় লাগবে, যেহেতু আমার ননদ এখানে একা, আপনারা বুঝতেই পারতেছেন। তো এই জন্য আমিও মধ্যে লাহোরে গেছিলাম, ঘুরে টুরে আসলাম। আমি কিন্তু অনেক ব্লগ শেয়ার করছি, আমি ফেসবুকে টিকটকে রিলসও দিছিলাম। ফেসবুকে ইউটিউবে ব্লগ করা হয়নি, বাট টিকটকে রিলস দিছিলাম লাহোরের অনেক অনেক ভিডিও। তো যারা টিকটকে দেখেননি তারা দেখবা। আমার টিকটকারের নাম হচ্ছে @পাকিস্তানি বিবি, @পাকিস্তানি বিবি চলে আসবে সার্চ করলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে যে বর্তমানে শাশুড়ি মাকে আসলে পাওয়া যাচ্ছে না এখানে, উনি বাড়িতেই নাই। এটা আসলে আমার বাকি যারা দেবর টেবর ওদের রুম, ঠিক আছে, কিন্তু ওরা এখন এখানে নাই, ওরাও এখানে নাই, সবাই দোকানে চলে গেছে সকালবেলা। আর আরও উত্তর দিব, যারা যারা আমাকে ছাদে থাকতে বলছে, ছাদের রুমে থাকতে বলছে, যে ওখানে ভিডিও কোয়ালিটি ভালো হয়, নিচের রুমটা একটু অন্ধকার লাগে, কারণ নিচে অনেক বিল্ডিংয়ের মধ্যে পড়ে পড়ে হয় না। তবে একটা কথা কি জানো, নিচের আমি উপরের রুমে থাকবো, কিন্তু সেটা আসলে উইন্টার সিজনে আমি চলে যাবো উপরের রুমে। কারণ হচ্ছে যে এখন উপরের রুমটাতে তোমরা জানো যে উপরের রুমটা আসলে পুরোপুরি তৈরি হয় নাই, আর আমাদের উপরের রুমে কোনো ওয়াশরুম নাই। তো উপরের রুমে ওয়াশরুম রেডি করতে হবে, ওয়াশরুম রেডি করার পরে আমি যেতে পারবো উপরের রুমে। যার কারণে আমার রুমের মধ্যে অ্যাটাচ বাথ, এখানে বাইরে বাথ একটা, এই রুমের মধ্যে অ্যাটাচ বাথ আছে, এই রুমে আছে, কারণ সবাই তো আলাদা আলাদা সিস্টেমে থাকবে, দেবর টেবর সবাই তাদের ওয়াইফ সহ।
তো এই হচ্ছে ব্যাপার। উপরে একটা রুম আছে যেখানে ওয়াশরুম সহ আছে একটা রুম, সেখানে আসলে আমার আরেকটা দেবর থাকে, সেখানে আমি যেতে পারতেছি না। তো পাশেরটা খালি আছে, পাশেরটা আরেকটা রুম করতে হবে, একটা রুম আর একটা রুম করার পরে ওয়াশরুম করে সেখানে আমি যাবো। ওইটা মানে একটা রুম নিয়ে তো আর যাবো না, দুইটা রুম ওখানে রেডি হবে, ফ্ল্যাট আইটেম করে যাবো। আমার যে দেবরটা একা থাকে ওখানে, আসলে ওর কোনো ফ্যামিলি নেই, ও একা থাকে, ওর জন্য একটা রুম ওখানে। আর একটা রুম আছে, কিন্তু একটা রুমে আমার হবে না, আমার দুইটা রুম লাগবে, দুটো রুমের ফ্ল্যাট করে ওয়াশরুম করে, যেহেতু নতুন বাড়িটা আমাদের কেনা হয়েছে, সব কিছু কাজকাম করে দেন আমরা চলে যাবো উপরে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাটা এখন। এই হচ্ছে আমার ব্যাপার। আর আমার শাশুড়ি মাকে যারা যারা দেখোনি, যারা যারা দেখার ইন্টারেস্ট, প্লিজ নিচে গিয়ে দেখবা। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার শাশুড়ি মা নিচে আছে, নিচে বলতে আইডির নিচে, একটু স্ক্রল ডাউন করে 1-2 মাস নিচে গেলেই পাবা। তার সাথে অনেক ব্লগ আছে আমার। তো নিচে গিয়ে ব্লগগুলো তোমরা দেখো, তোমাদের আশা করি খুব বেশি ভালো লাগবে সেই ব্লগগুলো। আমার শাশুড়ি মার সাথে অনেক ব্লগ আছে, যারা যারা দেখোনি একবার দেখে নিবা। আমি লুকোচুরি করি নাই, বা আমি তাকে মাত্র একবার দেখাইছি তা না, অসংখ্যবার তাকে আমি দেখাইছি। বাট রিসেন্টলি আমার প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না, কারণ আমার শাশুড়ি আমার ব্লগ বানাতে কোনো আপত্তি না, আপত্তি থাকলে আমি প্রথম থেকে ডিলিট করে দিতাম ব্লগ বানিয়ে। তার কোনো আপত্তি নেই ব্লগে, সে সবসময় ব্লগে আমার সাথে ছিল। বাট রিসেন্টলি আমারও খারাপ লাগছে তাকে নিয়ে ব্লগ বানাতে পারতেছি না, কারণ সে এখন এখানে নেই, তাই আমি তাকে খুব মিস করতেছি, ফোনে কথা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমারও মনের অবস্থাটা খুবই খারাপ, শাশুড়ি মাকে পাচ্ছি না কাছে। তো তোমরা যারা যারা এই পেপারটা ভাবতেছিলা, তোমাদের ভাবারই বিষয় যে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে একজনকে তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের এটা চিন্তার বিষয় যে আসলে শাশুড়িমা কোথায় গেল। তোমাদের টেনশন হতে পারে যে শাশুড়িমা ঠিক আছে কিনা, অসুস্থ কিনা। তো তোমাদের এইগুলো আমার খুব ভালো লাগে, তোমরা আমার পরিবারকে অনেক বেশি ভালোবেসে এগুলো মানে তোমরা খেয়াল রাখো। তবে সত্যি শাশুড়িমা এখন নেই রুমে, উনি এখন টোটালি এখানে নাই। তো উনি যখন আসবে অবশ্যই আমি ওনাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আজকাল এই ব্যস্ত সময় আসলে সময় হয়ে উঠতেছে না, সবাই কাজে ব্যস্ত, আমি শাশুড়িমা সবাই। তো এই জন্য আসলে হচ্ছে না, তোমার কিছু মনে করো না। তো আশা করি আজকে উত্তর পেয়ে গিয়েছো, সবগুলো মোটামুটি উত্তর দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও। তার যারা যারা দেখোনি তাদেরকে বললাম নিচে গিয়ে একটু ভিডিওগুলো দেখে নাও, অনেক ভিডিও আছে তার সাথে আমার। থ্যাংক ইউ।